একবার দাবর খেয়ে কাজ হয়নি না, আবার আমাদের বাড়ির উপরে এসেছেন ব্যান্ড পার্টি নিয়ে বাজনা বাজাতে, আর উনি মনে মনে ডাকতেছেন কোন মুখে? আর থামা হয়েছে, আমি তোমাদের বাড়ি কিসের জন্য? আমি চাইলাম যে কোনো বাড়ির সামনে গিয়ে ব্যান্ড পার্টি বাজাতে পারি। ও সেটা কিরম করে সম্ভব? আমার হবে না, আমার কাছে টাকা আছে, ব্যান্ড পার্টি ভাড়া করেছি, তারা বাজাচ্ছে, মনের মতন ফুর্তি আছে, আমি আনন্দ করবো, অসুবিধা কি? ও তো হঠাৎ করে মনের মধ্যে ফুর্তি বাসা বাঁধতে কিরম করে বলেন তো শুনি? না আমার তো বয়স হয়েছে বুঝছ, আব্বা তো বলেই যাচ্ছে বিয়েটা কর, বিয়েটা কর, বিয়েটা কর। মানে হয়েছে কি, ওই নাতি পোতার মুখ দেখে তো সবাই মরতে চায়, বিয়ে না করলে তো তা আবার হবে না। তো এখন আমি চিন্তা ভাবনা করে দেখলাম, আমার তো ইচ্ছে ছিল যে তোমার বিয়ে করবো, কিন্তু আব্বা তো রাজি না। এবার গ্রাম করে ধরেছে, বলতেছে বিয়ে করো, তা না হলে আর হচ্ছে না। আমিও রাজি হয়ে গেলাম, কিন্তু আমার মনের মধ্যে ইচ্ছে ছিল যে রুমালন করে মুখে দিয়ে তোমাদের বাড়ি আসতো, তোমার পাশে বসতো, নকল লজ্জার খুব ভান করবে কবুল বলার সময়। তার হবে না, কপালে নেই। আচ্ছা ভালো কথা, তুমি বাংলা সিনেমা দেখছ? তা তো নকল লজ্জার ভান করতেই হবে, তোদের আবার আসল লজ্জা আছে নাকি? নিজেকে রাইসেবার কথা কইস। কত বসেছি। আচ্ছা তুমি বাংলা সিনেমা দেখেছ? তোমার নামে কিন্তু বাংলা সিনেমা অনেক নায়িকার নাম থাকে, সেটা নায়িকার আসল নাম মনে করে আবার খুশি হয় না, ওটা হচ্ছে চরিত্রের নাম। দেখেছো বাংলা সিনেমা পুরো মামলের? এসব সিনেমা টিনেমা দেখে তো পড়াশোনার লাচে উঠেছেন, আমি আগে দেখতাম, এখন দেখি না। তাহলে তো দেখিসই, ওই সেই কথাই করছিলাম, বাংলা সিনেমা থাকে না ছোটবেলায় নায়ক নায়িকা, তাদের মধ্যে খুব ভাব, আম গাছে ওঠে, জাম গাছে ওঠে, কদু গাছে ওঠে, দৌড়ে বেড়ায়, ডালে খালে ঘুরে বেড়ায়, হাত ধরে গান গায়, ও সত্যি ও সাথী, তোমার তারা বাস প্রণাম ঘুরে গেল। তারপরে কোন একটা ঘটনার দ্বারা আলাদা হয়ে যায়, পরিণত বয়সে আবার এক জায়গায় হয়। পিন্টু ভাই, এইসব ঘটনাই জামানায় চলে না। আর উর্মিজারে একবার মনে তো ডিলিট করে দেয় না, তার খবর আছে। আরে না, মনের তো ডিলিট করা এত সহজ নাই, ওটা তুমি টের পাচ্ছ না। আর ডিলিট হয়ে গেলেও ফিরে আনা তো। মানুষ কিন্তু সবসময় অতীতকে খুব ভালোবাসে, পুরোনো দিনের কথা ঘুরে ফিরে পায়। আমাদের সময় খালের মধ্যে এরকম মাছ পাওয়া যেত, তারপরে এই ধান পাওয়া যেত, চাল পাওয়া যেত, এরকম ফল ফলতো। তারপর সিনেমার কথা বলে যে এরকম ভাব ভালোবাসার ছবি হতো, বলে না, মানুষ কিন্তু পুরোনোটাই ভালোবাসে। আগে কি সুন্দর দিন কাটাতো, গানাও তো বলে। মানুষ কিন্তু এই ভাব ভালোবাসা, পুরোনো ভাব ভালোবাসার ছবি দেখতে ভালোবাসে। আমার এইসব কথা কিসের জন্য বলতেছেন? না আমি ভাইও দেখলাম তোমার আমার জীবন কিন্তু ওই সিনেমার মতো। ছোটবেলার তো দুজন একসঙ্গে বড় হয়েছি, ডালে খালে ঘুরে বেড়াইছি, কত কিছু করেছি, কত স্মৃতি, তাই না? খালি ওই সিনেমার নায়ক নায়িকাদের মতন হাত ধরে ঘুরে বেড়ায়নি, গান গাইনি। তাই নাকি? হ্যাঁ তাই তো, বলতে গেলে একটু সমস্যা হয়েছে, ভুলে গেলেই হয়। যার বাপ আমার সামনে বসে আমার বাপের গায়ে হাত তোলে, তাহলে আমি বিয়ে করবো। আর সেই বাড়িতে যাবে মাথা মতো করে থাকবো, সেই বাড়িতে যাবে। আরে আমার বাপ তোমার বাপেক মারিছে, তোমার বাপ যদি আমার বাপেক মার তাহলে তো খুশি হতাম, মানে করে দিচ্ছি। আমার বাপ তো তোমার। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি মাইনে নিলাম। আমি আপনাকে বিয়ে করতে পারি একটা শর্তে। স্ট্যাম্পে লিখিত দিবেন, বাপ মা ভাই বোনের সাথে কোনোদিন কথাও করতে পারবেন না, একেবারে আমার হয়ে যাবেন, আমাদের বাড়ি ঘর জামাই থাকবেন। বিল্ডিং কনে যেরকম করে কথা করছো
আমার তো মনে হচ্ছে আমি রাজমহলে চলে আইছি আর রাজকন্যারে আমি রিকোয়েস্ট করতেছি। আচ্ছা আচ্ছা আসি, আসসালামু আলাইকুম। আমার বিয়ের কার্ড ছাপানো হলি বলে দিয়ে দেওয়ানি। যা যা বিয়ে কর, তোর আমি বিয়ে করাচ্ছি।